আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী বাংলা বই আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং ৭০। পৃষ্ঠা নং ৭০-এ যে ছকটি রয়েছে আজকে আমরা এই পর্বে সমাধান করব। বিবরণ লিখি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে যাও, চারপাশ ভালো করে দেখো, লেখার জন্য এর মধ্য থেকে কোনো একটি বিষয় বাছাই করো। বিষয় হতে পারে গাছপালা, পশু পাখি, রাস্তা, নদী, মানুষ, প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু। এমনকি এই সময়ে দেখা কোনো ঘটনাও লেখার বিষয় হতে পারে। বাছাই করা বিষয়ের উপর ১০০ থেকে ১৫০টি শব্দের মধ্যে একটি বিবরণ লেখো। চলো আমরা এটি ১০০ থেকে ১৫০টির মধ্যে একটি বিবরণ লিখি। সুন্দরবন আমাদের জাতীয় বন। পৃথিবীর আশ্চর্য স্থানের মধ্যে সুন্দরবন অন্যতম। আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এই বনের প্রাণী। সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সুন্দরবনের মোট আয়তন প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটার। এর কিছু অংশ বাংলাদেশ এবং কিছু অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুন্দরবনের প্রধান বনজ সম্পদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের সুন্দরী, কেওড়া, গরান এবং কেওড়া সহ সর্বমোট ২৪৫টি শ্রেণী এবং ৩৩৪টি প্রজাতির উদ্ভিদ। তবে এখানে সুন্দরী গাছের আধিক্যই বেশি। তাই এই বনের নাম সুন্দরবন। সুন্দরবন ব্যাপক প্রাণী বৈচিত্র্য বিদ্যমান। সুন্দরবন বাঘ, শূকর, হরিণ, সাপ, কচ্ছপ, কুমির সহ অনেক প্রজাতির পশু পাখি আবাসস্থল। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। রয়্যাল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীতে সবাই জানে যে এই টাইগার বেঙ্গল অর্থাৎ একমাত্র বাংলাদেশে দেখা যায়। বনভূমির পাশাপাশি সুন্দরবনের বিশাল এলাকা জুড়ে রয়েছে নোনা ও মিঠা পানির জলাধার, আন্তঃস্রোতীয় পলিভূমি, বালুচর, বালিয়াড়ি, বেলেমাটিতে উন্মুক্ত তৃণভূমি এবং গাছ ও গুল্ম এলাকা। এছাড়া সুন্দরবনে প্রচুর মৌচাক রয়েছে। মৌয়ালরা মধু সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে বন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণীবিদরা বলেছেন, সব প্রাণী সুন্দরবনের জন্য প্রয়োজন। বাঘ, গন্ডার, হাতি এছাড়াও অন্যান্য প্রজাতির প্রাণী বিলুপ্ত হচ্ছে বলে এখন তারা চিহ্নিত। এই ব্যাপারে পরিবেশ বিজ্ঞানীদের সতর্ক হতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে। সুন্দরবনে বিস্ময়কর জীবজন্তু ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। প্রাণীর জগৎ বিলুপ্ত হয়ে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই এদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং ৭০-এ যে ছকটি রয়েছে সেটি আমরা সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং ৭৪ যে ছকটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।